যেমন আমরা দেখতে পাই ভাগবতী, যখন অত্যন্ত বাসনা জালে আবদ্ধ কুবেরের পুত্রদ্বয়, ধনকুবেরের পুত্রদ্বয় নলকুবর এবং মণিগ্রীব, তখন তাদেরকে এই বিষয়ের বাসনা থেকে মুক্ত করার জন্য দেবর্ষি নারদ তাদের অভিশাপ প্রদান করেছিলেন। অভিশাপে কি হলো, দুটো অর্জুন বৃক্ষ হয়ে ব্রজে জন্মগ্রহণ করেছিল। কিন্তু অভিশাপ হলেও ব্রজে জন্মগ্রহণ করেছে, এটা একটা সৌভাগ্যের যদিও বিষয়। কিন্তু অভিশাপের ফলটা কি হলো, প্রত্যেক প্রাণী, একটা কৃমিকীট থেকে আরম্ভ করে ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত তারা জগতে অবস্থান করে দেহ দিয়ে বিষয় সুখ উপভোগ করে। কিন্তু বৃক্ষ এমন একটি অভিশপ্ত প্রাণ, তাকে উদ্ভিদ পর্যায়ে ধরা হয়েছে, সে কখনো তার দেহের দ্বারা বিষয় ভোগ করতে পারে না। এই যে পঞ্চরসের কথা বললাম, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পঞ্চরসের একটা ইউনিট হচ্ছে প্রকৃতির নিকট পুরুষ এবং পুরুষের নিকট প্রকৃতি। তো সুতরাং সেখানে এমন বৃক্ষের জন্ম হলো, তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, হাঁটতেও পারবে না। কেউ যদি তাকে বিনা দোষে প্রহার করে, সে সহ্য করে যায়, ক্ষমতা নাই যে নিজেকে আত্মরক্ষা করবে। বৈশাখ মাস, গ্রীষ্মের দারুণ নিদাগ, সূর্যের প্রখর তেজে যখন তার অঙ্গ প্রত্যঙ্গ দাহ হচ্ছে, তাতে দগ্ধীভূত হচ্ছে, কিন্তু সে একটু কোথাও গিয়ে ছায়ার আশ্রয় নিতে পারবে না। বরং অপর জঙ্গম ব্যক্তিকে ছায়া দেবে, কিন্তু সে নিজে ছায়া দিতে পারবে না। আর তারপরে প্রত্যেক জীবই তার নিজের নিজ কর্মফল কিছু ভোগ করে, কর্মের বস্তু, প্রাপ্য বস্তু। বৃক্ষ তার নিজের বৃক্ষের ফলটা ধারণ করে বসে থাকে। এই যে এক একটা ডাব গাছে দেখা যায় মাথার উপরে গিয়ে কত ফল ধরে বসে আছে। আমরা এই রানাঘাট অঞ্চলে বা এই মায়াপুরেও দেখি, আমের সময়তে কত আম ধরেছে গাছে, যে আম গাছ তার ফলের ভারে ধারণ করতে পারছে না, যেন ভেঙে যাবে। তো তাকে তার রক্ষক যারা, তারা কত কিছু বাঁশ দিয়ে, কত কিছু দিয়ে তাকে অবলম্বন দিয়ে তাকে রক্ষা করে চলেছে। কিন্তু এত কষ্ট করে সে ফল রক্ষা করছে ঠিকই, কিন্তু সে নিজের গাছের ফলের এক বিন্দু রস নিজে খেতে পারে না। ঝড় বৃষ্টিতে ডালপালা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তার থেকে নিজেকে রক্ষা করবার জন্য কাউকে বলতে পারে না যে দেখো আমার অঙ্গহানি হচ্ছে, তোমরা আমাকে রক্ষা করো।
আহারের অভাবে প্রাণ শেষ হয়ে যাচ্ছে উদ্ভিদের। যখন আহার পাচ্ছে না তখন সে মরে যাচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছে না যে দেখো আমাকে আমার গোড়ায় 1 কলসি জল দেবে, একটু দাও, তাহলে আমি আহার করে বেঁচে থাকি। তাহলে বৃক্ষ জীবনটা কি অভিশপ্ত হলো না আশীর্বাদ হলো? তথাপি আমাদের শ্রীমান মহাপ্রভু বলেছেন, যদি তুমি হরিভজন করতে চাও তাহলে বৃক্ষের মতো জীবন অনুশীলন করো। তররিব সহিষ্ণু না, তরুর মতো সহনশীল হও। এ নয় যে একবারে সাপের লেজে পা দিলে যেমন ফোঁস করে ওঠে তেমনি কিছু বললেই ফোঁস করে উঠবে, তা করবে না। কিন্তু বৃক্ষের মতো সহনশীল হতে হবে। সেদিন বলেছিলাম যে হরিদ্বারে 108 বার গঙ্গা স্নান করছে সাধু। তার সাধুত্ব পরীক্ষা করার জন্য, কিন্তু তিনি সহনশীল হয়ে বরং আরো মনে করলেন কি, যে আমি যেটা 108 দিনে যে স্বীকৃতি লাভ করতে পারতাম গঙ্গার পবিত্র জলে, ইনি কৃপা করে আমাকে একদিনে 108 দিনের গঙ্গা স্নানের ফল প্রদান করছেন। এর থেকে বান্ধব আর আমার কি আছে? তো সুতরাং এই হচ্ছে মহাপ্রভু তাই সাধক জীবনের জন্য বৃক্ষের মতো সহনশীল হতে বললেন। বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয় রক্ষণ। বৃক্ষকে কাটলেও সে তার বারণ করে না কাউকে, শুকিয়ে মরে গেলেও কাউকে 1 গ্লাস জল চায় না, অযাচক বৃত্তি। ভগবান বলছেন অযাচক জনে আমি দিই তো আহার। যারা কারো উপর নির্ভরশীল হয় তখন ভগবান চিন্তা করেন যে এ তো আমাকে চায় না। কিন্তু যদি কেউ ভগবানের উপরে নির্ভরশীল হন তখন ভগবান সেই অযাচক জনকেও পর্যন্ত ঘরে ঘরে গিয়ে আহার বহন করে দিয়ে আসেন। অর্জুন মিশ্র তার জাজ্বল্য প্রমাণ।